অ্যাডভোকেট তাজুল ইসলামকে বাদ দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পরিবর্তন এসেছে সেনাবাহিনীর শীর্ষ কিছু পদে। প্রশাসনের অন্যান্য অংশেও পরিবর্তন আনার কাজ চালু রয়েছে। বিএনপি সরকার গঠনের পর পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমেদ খান। কারো কারো ধারণা তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিএনপি সরকার গঠনের পর প্রশাসনের আলোচিত কিছু পরিবর্তনে নজর দেওয়া যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথা আইসিটির চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলামকে। 23 ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে মানবতা বিরোধী 3টি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন। সামরিক বাহিনীর অভিযুক্ত কর্মকর্তা থেকে আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতা পদে থাকার সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম সবার ঘুম হারাম করে ছেড়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তিনি ছিলেন বেশ সরব। এদিকে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তাই বিএনপির সুনজরেই তাকে এই পদে আনা হয়েছে এমনটা মনে করছেন কেউ কেউ। শুধু ট্রাইব্যুনালে নয়, পরিবর্তন এসেছে সামরিক বাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। 22 ফেব্রুয়ারি সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়। এর মধ্যে ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড থেকে সদর দফতরের চিফ অব জেনারেল স্টাফ সিজিএস করা হয়েছে। আর সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তথা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন এএফডি থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 55 পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই 6টি পদের বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালক পদেও রদবদল হচ্ছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তথ্যমতে ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এম&কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কাইসার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর মহাপরিচালক করা হচ্ছে। এদিকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড নিয়াজ আহমদ খান। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন নিয়াজ আহমদ খান। উপাচার্য হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারেননি দেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এমন মতামত দিচ্ছেন কেউ কেউ। পরিবর্তন এসেছে দেশের 6টি সিটি কর্পোরেশনে। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে। খুলনা সিটি কর্পোরেশনে প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কায়ুম চৌধুরী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। এভাবেই প্রশাসনে পরিবর্তন আনা হচ্ছে।